পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয় কাঁঠালের। প্রাকৃতিকভাবে হওয়া এসব কাঁঠালের আকার ও স্বাদের কারণে চাহিদা রয়েছে দেশ জুড়ে। মৌসুমে নগদ অর্থের যোগান আসায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন এর চাষাবাদে। রাঙ্গামাটি জেলার কাউখালী, নানিয়াচর, বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি সহ ১০ উপজেলার পাহাড়ি ৩,৩৮০ হেক্টর জমিতে চাষ হয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফল। এসব উপজেলা থেকে নৌকা বোঝাই করে প্রতিদিনই রাঙ্গামাটি শহরের সমতাঘাট ও পৌর ট্রাক টার্মিনালে বিপুল পরিমাণ কাঁঠাল নিয়ে আসছেন কৃষকরা। সেখান থেকে পাইকারি দরে সংগ্রহ করেন ব্যবসায়ীরা। আকারভেদে প্রতিটি কাঁঠাল চাষি পর্যায়ে বিক্রি হয় ৩০ থেকে ৬০ টাকায়। কাঁঠাল আনছে ১০০ টাকা, মূলাতে এসে ২,৫০০ টাকা করে আসি ৮০০, তো দাম বিক্রি হয়েছে ৬,০০০। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কাঁঠাল পাইকারি ব্যবসায়ীদের হাত ধরে যাচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তবে দেশ জুড়ে ব্যাপক চাহিদা থাকলেও পরিবহন ব্যয় বৃদ্ধি ও পথে পথে চাঁদাবাজির কারণে এসব ফল কম দামে কিনেও লাভ করতে পারছেন না বলছেন ব্যবসায়ীরা। বা আমার ক্ষেত্রে, কাঁঠালের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রাঙ্গামাটি ফার্স্ট। যে কোনো অন্য জায়গায় মাল বের হওয়ার আগে ২-৩ মাস আগে রাঙ্গামাটি ফলনটা বেশি হয়। এখানকার মালের চাহিদা হচ্ছে যে এখানকার মালের ফর্মুলামুক্ত, আর এখানকার রাঙ্গামাটির মালগুলো একটু মিষ্টি। আমাদের মালগুলো হচ্ছে যে চট্টগ্রাম যায়, তারপর হচ্ছে যে টেকনাফ, ঢাকা, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় মালগুলো, সারা বাংলাদেশে যায়। দোলাই বেশি, তারপর লেবারের দাম বেশি, গাড়ির ভাড়া বেশি, বোর্ডর ভাড়া বেশি, আর ৯,০০০। কাঁঠাল চাষ লাভজনক হওয়ায় অন্যান্য ফলের পাশাপাশি মিশ্র ফল হিসেবে আবাদ হচ্ছে রাঙ্গামাটির পাহাড়ে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। বাণিজ্যিকভাবে পাহাড়ে কাঁঠাল চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে বলছেন সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি।